এই কথা বলা যাবে না এখান থেকে, না পরে কি কথা? আমরা আসলে কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না, কোরআন থেকে বলেন। আমরা কোরআন থেকে। কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর সাথে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। এই তোর টাকার জন্য এসেছে মানুষ? হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। এই প্রশাসনে, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার সাথে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নাকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়ি তো খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে। ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? যে এখনো টিকে আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম। আমি জীবনে অনেক পড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি।
ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই, একবারে দিয়ে দেবে। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে। নবীজির কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছেন। ওদিকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীজির নিজের আপন চাচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মুহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এই প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। বিশৃঙ্খলা তৈরি যদি হয়, আপনারা কি করছেন কি এখানে? আপনারা মানুষগুলো বসিয়ে দেন। হাতে লাঠি নিয়ে কি করছেন? পিটানো যাচ্ছে না? আমাদের ধরলে তো ভালোই পিটাতে পারতেন। দেন ওখানে ধরে বসিয়ে দেন। যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাহফিলটার পরিবেশ নষ্ট যেন কেউ না করে। হয় যারা আছে হয় বসবে, নাই বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই। 40 দিনাই আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়বো, দরকার আরো 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল। নবীজিও মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15.5 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আপনি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়ে আছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তানাদি কি করে চলে বলেন তো? বিডিআরদের উপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে। গভীর রজনীতে এই প্রশাসনের মানুষগুলো যখন উঠতো, এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাঁদতো। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে আর 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো আমার এইটা জবাব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে 1 2জনের কারণে, এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে। কত মানুষের বরদোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে, বাইরে ভেতরে মিলে, একজনেরটাও কি আল্লাহ কবুল করবে না? এখানে এরা কি করে? কি এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই 2জনে এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল। মন মানসিকতায় আউলিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1500 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এর সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। এ বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল। আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এদেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ, কোথায়? 15 জন আমি বানিয়ে বলছি, আপনি ইন্টারনেটে সার্চ দেন, এইগুলো পাবেন। আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ হুজুর যা বলছে বলুক না, আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে। কারণ এইটার দিকে এখন 18 কোটি না, তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম, 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হালে পানি নেয়নি, আবার নতুন আর একটা শুরু করবে। আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাজিল করবে। ওরা একটা উস্কানি দিয়ে আযাব বুলডোজার নাজিল হয়েছিল। কি আযাব? ভাঙ্গাচোরা আযাব। এরপরে নাজিল হয়েছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে। এরা যদি আরেকটু কড়া হয়, দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে, তাও জায়গা পাবেন না। কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে, কোথায় থাকবে ওরা খোঁজ করে বের করবে। যাদের দায়িত্ব দিয়েছে সরকার, ওরা তো সব জানে যে অপরাধী থাকে কোথায়। কি কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল তারা তো এখনো আছে, ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয়, কোন জায়গায় কি হয়, সব তারা জানে। 1500 বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম। ওই জামানায় জাতীয় নেতা ছিল 3 জন। কয়জন? একজন ছিল ইহুদিদের নেতা, তার নাম মারহাব। 2 নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা, তার নাম মুখাইরে। আর একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা, তার নাম ছিল আবু জেহেল। আপনি বাংলাদেশের সাথেও মিলান, জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় 3 জনই পেয়েছি। নাম ধরা লাগবে, নাম ধরে তো আবার আর একজন, ও হুজুর নাম ধরার দরকার নেই, আপনি টের পেয়েছেন। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম ছিল নাকেরা, আবু জেহেলের স্ত্রী। 2 নম্বরে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। এগুলো ছিল জাতীয় নেত্রী। বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন? 3 জন। নাম ধরা লাগবে। পুরুষও 3 জন, নারীও 3 জন। আপনি 1500 বছর আগে আরবের অবস্থার সাথে মিলান, ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে। কি এই দেখেন, আমি সব নোট করেছি তাফসীর থেকে। 3 নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? ওই জামানায় যারা ব্যবসা করত, বিশেষ করে ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা, আসল মালিক কিন্তু তারা। 2 নম্বরে নাসারা, যারা খ্রিস্টান, ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসের? এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা, আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা। কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই?
বিশেষ করে আমাদের প্রতিবেশী, ওরা তো শুধু ডাল আর বাবা দেয়। এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন? জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে। আমার সাথে ছেলে ছিল নিস্তালায়, ওই শয়তান ছেলে ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই এই গাছ পেলি কোথায়? বলছে, আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে, তারা আসার সময় গাছ আর পোটলা দিয়েছিল, ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। মেশিনে স্ক্যান করার সময় ধরা পড়েনি, ওইটাই এসে আমি লাগিয়েছি 2 মাস আগে, দেখেন গাছ কত বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল, ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তখন বলছে, আরে শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস ভেতরে, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। 1500 বছর আগে যারা মুশরিক, তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। কি বললাম? আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে, অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে। আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে, একটা সাবান বিক্রি করবে সেখানেও মেয়েদেরকে। অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন, তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না। ওরা 15.5 বছরে কোথায় নিয়েছে মেয়েদের? শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল। আল্লাহ ধরিয়ে দিয়েছে। আরে ভাই বলেন তো, একটা শরীফ ও বিকালে বলছে, আমি শরীফা হয়ে গেছি, আমি এখন মহিলা হোস্টেলে থাকবো। ও যতই শরীফা দাবি করুক, মাল কি আগেরটাই। ও যেই মহিলা হোস্টেলে থাকতে চায়, বলেন ওখানে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে, নেই? পরে যদি আপনি ওখানে দেন, বলেন তো ওকে ঠিক থাকবে না যার সন্তান জন্ম দেবে? এই পর্যায়ে পৌঁছিলে ফেলে দেশটা, আপনি টের পাচ্ছেন। আর বলে হুজুর রাজনীতি করবে না। আরে শয়তান, রাজনীতি কি? কোথায় পৌঁছিয়েছিল? কয়দিন পরে তোর মারে বের করে নিয়ে যেতে ধর্ষণ কর। তুই টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা? আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে, সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না। কারণ ওই শয়তান 3 দিন পরে এসে বলতো আমি শরীফা, শরীফ না। কারণ আদালত কর্তৃক ওরা পাশ করিয়ে নিত, কারণ আদালত সব ওদের হাতে। আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা? বিচার না, সব ওদের হাতে, ওরা যা বলবে তাই। আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল, আমি বের হব, বলে না। গেট থেকে 10টা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে, ডিসিএফআই আসবে, এনএসআই আসবে, কাউন্টার টেররিজম আসবে, এরপরে এসবি আসবে, সিটি আসবে, এরকম 8টা 10টা গোয়েন্দারা এসে বলবে যে না, এনারে ছাড়া যাবে না, আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। এই ছিল দেশের অবস্থা। আর আপনি এখন বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস আপনি বসবেন? কোরআন হাদিস বলবো? কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন? ওই জামানায় জাতীয় নেতা কয়জন? জাতীয় নেত্রী, জাতীয় ব্যবসা, আর গোত্র এলাকায় যারা, এই গোত্রপতি ছিল 42 জন। আপনি সারা বাংলাদেশের সাথে মিলান, হয়তো 42 জন হবে না, আর একটু বেশি হয়ে যাবে। 64 জেলা থেকে যদি 64 জন ধরেন, ওই জামানায় 42 জন, এই জামানায় নাই 64 জন। ওদের যে কাজকর্ম, আরে 15.5 বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে। আমি আগে পড়তাম IMA জাহিলিয়াতের যুগ, আরে 15.5 বছর ওরা বানিয়েছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। IMA আর আওয়ামী শব্দ দুইটা পাশাপাশি না, কাজও একই। ওরা 15টা কাজ করেছিল আবু জেহেল ওই জামানায়। আপনি ইতিহাস পড়েন, বেহেরকার রাহিকুল মাখতুমটা পড়বেন, এখানে লেখা আছে এই 15.5 বছর ওরা এরকম 15টা কাজ করেছে। ওরা যে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল।
কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব ফ্রি সেক্সের দেশ। এই যে জয় যেখানে পড়িছে, এই কথা বলছে না কেন? ও বিয়েও করেছে এই জন্য এরকম মহিলা। কেন এ দেশে মুসলমান মেয়ে নেই? আপনি একটা মুসলমানের ছেলে, হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না, এখানে 2-4টা একসাথে বিয়ে করা যায় না? আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো 4টা বিয়ে করতে পারেন, মুসলমান 4টা মেয়ে না, একটাও পছন্দ হয়নি, হয়েছে চামড়া কটা। আল্লাহর ইশারা ওর বউ ওরে ছেড়ে দিয়ে চলে গেছে। ওই জামানায় তো নবী এবার নবুয়তের দায়িত্ব পালন করার পর জিন্দাবাতি কাজ আরম্ভ করেছিলেন। সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই 42 জন নেতা। আপনি বাংলাদেশের দিকে ওই 15.5 বছরের 3 বছর আমি ভেতরে আমি জানি না, বাকি 12 বছর তো জানি। আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোছের মানুষেরা। কোরআনে কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা। কেন? আমি কি এসে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা এরকম নবী ছিল, আমার দাদা নবীর বাবা ছিল, বলেছি কোনোদিন? কোরআনের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো নিয়ে আসা লাগে, ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম। আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, জুজুর ভয়, যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। কে বলেছে আপনাকে? মেয়েরা যারা এসেছেন, ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, সবচাইতে বেশি নিরাপত্তা পাবেন আপনারা। আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন, তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন। আপনাদের সম্মান দিয়েছেন নবীজি কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে। একটা মর্যাদাও ছিল না, আষাঢ় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের। ইসলাম নেই আজ পর্যন্ত, এই কারণে এই 54 বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি। অথচ 2 জন মহিলা পরপর যায়। কি আপনারা 2 জন মহিলা পরপর গেলেন, একবার আইন পাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই? একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায়। অথচ নিজেরা 2 জন যাবার পরও আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে। গতকালকে একজন বাবা কাঁদছিল, 3টা মেয়ে তার, 3টাই বিবাহধারী, কিন্তু ছেলেরা টাকা চায়। যে জামাই ঠিক করে এমন দাবি করে, ও নিজেই খাবার পায় না, দাবি পূরণ করবে কি করে? এই 10টা যারা 2 জন ছিল দায়িত্বে, এই 2 জন মহিলা, এরা যদি প্রথমে সংসদে আইন পাশ করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে, ওই 3টা মেয়ে পড়ে থাকে। আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন, আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়েও বিয়ে করত। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা, তাই কি 5000 হলো আমি কিনে খেতাম। বলেন বলেন, মেয়েদেরকে আল্লাহ ঠিক ওইভাবে বানিয়েছে। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি দেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমহলের টাকা জোগাড় করে বিয়ে করত। অথচ এখন উল্টা করে তার আর যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, এই যে বরযাত্রী যেটা যায় মানুষ 200-500 করে মেয়ের বাড়িতে যান, আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। কি বললাম? বলেন বলেন। সুতরাং আজকে থেকে আর কোনো বরযাত্রী যাবেন না। মেয়েদের এটা মর্যাদা। আপনি কোন কারণে 18-20 বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন, আরো 500 মানুষ খেয়ে আসবেন? আপনি ইতর না? এই জন্য আজকে থেকে বরযাত্রী যেহেতু ইসলামে নেই, বরযাত্রীতে কেউ যাবেন? কারা যাবেন হাত তোলেন তো। না ঠিক আছে, এত কিছু বলার পরেও যদি হাত তুলে বলে বরযাত্রী যাবো, ও দাঁত খোলার দরকার। না না, ও যাবে না। ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ, না যাবে না।
এখন থেকে বিয়ে শাদী করতে হলে বরযাত্রী বাদ সিস্টেমই তুলে দেওয়া দরকার। ইসলামে নেই, আমরা ওটা মানি না। এখন কি তৈরি হবে? অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? সম্মানিত মা বোনেরা, মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয়, এটা মিটানোর একটা পদ্ধতি আছে। এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম, ওইটা এসে বাইরে পাবলিশ করেছে। বই আজকে গাড়িতে আছে। মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন, যে পুরাটা পড়বেন, একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য, 2 রকম লিখেছি। আমাদের জীবনে আমি তো দেখলাম জেলখানায় 100টার 60টা মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে। এ পারিবারিক জীবনের ঝামেলা, হয় যৌতুক, নাই বউ মেরেছে, এরকম কোনো কিছু নিয়ে। এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি, পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান। পুরুষরা নিয়ে বউকে দেবেন, বউ আপনার বিবেকে কি বলবে সেটা আপনি দেখবেন। কিছুদিন আগে এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো না। আমি ইচ্ছা করলে আপনাকে জোর করে বানাতে পারি, কারণ এদেশে আমরা 96% মুসলমান আর আপনারা 4%। পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারি, কিন্তু না, আমাদের ধর্মে জোর আছে, বাড়াবাড়ি আছে, কিচ্ছু নেই। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন সঠিক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন। তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চায় না, আল্লাহর ভাষায় সে জালেম। বলেন, জালেমদের জন্য প্রথম পুরস্কার কি? আগুন। এটা খুব ভালো জিনিস। এই জন্য হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না, ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র 3 মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আরবিতে তো পড়তে পারবেন না, আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন। আপনি একজন অধ্যাপক, বিসিএস ক্যাডার, সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখি উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছিল। যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম, যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে ফেলবো, এই এলাকায় একটাও হিন্দু থাকার কথা ছিল? হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দেই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদুর বলেন বলেন, সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদি যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝে? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলেছে। কি কথা বলছেন আমার? তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র। এই কোন দিকে তাকিয়েছেন আপনি? আমারে কথা বলতে লাগিয়ে দেখেন, গল্প করছেন মানে? এদিকে আসেন, আপনারা মাইকে লাগিয়ে দিই। এই যে সিয়ারে আপনাকে বলছি, হ্যাঁ, আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, এমনি তাকিয়ে থাকেন। আমি এই ক্লাস নেব 1 ঘন্টা পরে, আপনাকে জিজ্ঞেস করবো কি বলছিলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে? আমার এক একটা
ঘন্টা কথা বলি আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বোঝাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না, ওরা যদি বাড়িতে এগুলো মিলায় আর যদি না পায় বলবে ভুয়া হুজুর। এই জন্যে আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে, ইনশাআল্লাহ মিলে যাবে। আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এ দেশই না। কে কথা বলে না কেন? কি হবে কিয়ামত পর্যন্ত সব এর ভেতরে আছে, তাহলে মিলবে না বাংলাদেশ? 100% মিলবে। অনেক গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে, যে এই দেশে জঙ্গি মাথাছাড়া দিয়ে উঠতেছে।